কয়টা কারণে হিট হতে পারে? 7টা কারণে। হ্যাঁ, প্রথম কারণ হচ্ছে এক হচ্ছে রেডিওটারে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকা, রেডিওটারে পর্যাপ্ত পানি না থাকা। 2 কুলিং ফ্যান মানে কুলিং ফ্যান নষ্ট থাকা। 3 নম্বর হচ্ছে কুলিং ফ্যানে বাতাস পর্যাপ্ত পরিমাণে না বের হওয়া, মানে কুলিং ফ্যান ঘুরতেছে বাট পর্যাপ্ত পরিমাণে এয়ার কম্প্রেস করতেছে না। হ্যাঁ, এটা। চতুর্থ নাম্বার হচ্ছে ইঞ্জিন অয়েল পর্যাপ্ত পরিমাণে না থাকা। তো পঞ্চম কারণ হচ্ছে চাকাতে টাল থাকা বা জ্যাম থাকা, অনেক সময় থাকে না চাকাতে টাল বা জ্যাম। 6 নম্বর হচ্ছে হ্যান্ড ব্রেক না নামিয়ে গাড়ি চালানো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ড ব্রেক না নামিয়ে গাড়ি চালানো, আমরা অনেক সময় এই কাজটা করি কিন্তু বেশিরভাগ। এই স্টার্ট দেওয়ার পরে হ্যান্ড ব্রেক নামায় না গাড়ি করতে চাই, সেক্ষেত্রে না নামিয়ে গাড়ি চালানো হতে পারে, আবার গাড়ি সময় ট্রেনে আরেকজনের লাগাই দিতে পারে, এটা কিন্তু হতে পারে। এটা আমার ক্ষেত্রে একবার হয়েছিল, সত্য কথা। ওই একটা গ্যাস পাম্পের ভিতরে গ্যাস নিচ্ছিলাম, ওরা নামানো ছিল, পরে আমি তো আর নতুন, আমি যে স্টার্ট মেরে গেছি, পরে আরেকজনের গায়ে লাগাই দিতে যাচ্ছিলাম, তো ক্ষমতা করা যাবে না, না বুঝা। আচ্ছা, পঞ্চম হচ্ছে সপ্তম কারণ, বাইরের তাপমাত্রা যদি অতিরিক্ত হাই থাকে এবং আমরা জ্যামের ভিতরে বসে থাকি এবং এসি চালাই, সেক্ষেত্রে এসি চালাই না, তো এই দীর্ঘক্ষণ যদি জ্যামের ভিতরে বসে থাকি এবং এসি ব্যবহার করি, তাহলে এই ইঞ্জিন হিট হতে পারে। মূলত ইঞ্জিন হিট হওয়ার এই মূলত 7টা কারণ। তো উস্তাদ বলছে যে এই 7টা কারণ, ইঞ্জিন হিট হওয়ার জন্য যে 7টা কারণ একত্রে লাগবে, বিষয়টা এরকম না। যে কোনো একটা কারণে ইঞ্জিন হিট হতে পারে। হ্যাঁ, যেমন আমরা জানি কি আগুন লাগতে 3টা উপাদান লাগে। কি কি 3টা উপাদান লাগে আগুন লাগতে? বাতাস, অক্সিজেন আর পরিমিত তাপ। এই 3টা ছাড়া কিন্তু আগুন লাগে না কোথাও। কিন্তু ইঞ্জিন হিট হইতে যে কোনো একটা কারণই যথেষ্ট। ঠিক আছে? থ্যাংক ইউ সবাই।